সত্যি কথা বলতে প্রথমেই একটি সংশয় ছিল যে অ্যাকচুয়ালি তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমরা সংশয়ের মধ্যে ছিলাম যে নির্বাচন হবে কি হবে না। তো আলটিমেটলি একটা সময় যখন তফসিল ঘোষণা করলো এই নির্বাচন কমিশন, তখন আমরা নিশ্চিত হলাম যে কবে নাগাদ নির্বাচন হচ্ছে সেটির একটি রোডম্যাপ আমরা পেয়েছি। এবং সেই রোডম্যাপ ঘোষণার ঠিক পরের দিনই আসলে ওসমান হাদির মতো একজন যোদ্ধাকে এভাবে আসলে গুলিবর্ষণ, সেটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি আমরা দেখেছি যে তার মাথায় কীভাবে ক্ষতবিক্ষত হয়েছে এবং একই সাথে এ ধরনের একটি ঘৃণ্য ঘটনা আমরা ইতিমধ্যে অনেকবারই বলে এসেছি। আসলে স্বৈরাচার এবং তাদের দোসররা গাপটি মেরে দেশের বিভিন্ন জায়গায় বসে আছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু লিপ্ত রয়েছে এবং একই সাথে নির্বাচনকে বানচাল করার কিন্তু একটি অপচেষ্টা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। সেই জায়গা থেকে আসলে আমরা যেটি মনে করছি যে এটি একটি সিরিয়াল কিলিংয়ের একটি অংশ। ওসমান হাদির পরে এরকম আরও অসংখ্য ওসমান হাদি হয়তো সিরিয়ালে রয়েছে, যাদেরকে একজন একজন করে হয়তো সিরিয়াল কিলিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে কিংবা এ ধরনের ঘৃণ্য ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানিয়ে রাখতে চাই যে এ ধরনের কোনো ঘৃণ্য ঘটনা কিংবা এ ধরনের এই যে ন্যাক্কারজনক কোনো ঘটনার আসলে আর কোনো জুলাই যোদ্ধা যাতে সাক্ষী না হন। কারণ আমরা জানি যে এই ওসমান হাদি কিন্তু সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে দাঁড়াচ্ছিলেন, এই জুলাই রক্ষার প্রতীক হয়ে কিন্তু দাঁড়াচ্ছিলেন, অর্থাৎ এদেশের একটি ঢাল হয়ে তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন দলমত নির্বিশেষে সকল কিছু রুটতে গিয়ে। সুতরাং তেমন একজন রাজপথের সহযোদ্ধাকে এভাবে নির্মমভাবে আসলে দিনে দুপুরে আসলে গুলিবর্ষণ আমাদের এটি দেশের জন্য একটি অশনি সংকেত এবং একই সাথে এটির মাধ্যমে আসলে প্রমাণিত হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা নিরাপত্তা আসলে অনেকাংশেই যে আসলে দেশের নাগরিকরা অনিরাপদ সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে ইতিমধ্যে। এরপর সত্যি কথা বলতে আসলে ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ একদিনের মতো সময় শেষ, কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রের পক্ষ থেকে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ক্লিয়ার কোনো কনসেপ্ট কিন্তু জাতির সামনে উপস্থাপন করা হয়নি। এবং ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে চিহ্নিত সন্ত্রাসীরা কারা, তাদের ছবি থেকে শুরু করে নানান তথ্য উপাত্ত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, কিন্তু আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেই যাদেরকে সন্দেহ করা হচ্ছে কিংবা যাদের প্রতি আসলে সন্দেহের তীর যাচ্ছে তাদেরকে আটক করা কিংবা গ্রেফতার করার মতো কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের যে অনাস্থার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু পূর্ণাঙ্গ রূপ ধারণ করছে এই যে রাষ্ট্রের এই অবহেলার কারণে এবং আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের আসলে এই যে দায়িত্বহীন আচরণের কারণে। আমরা স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে যদি আজকে রাতের মধ্যে যদি সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা না হয়, চিহ্নিত করে গ্রেফতার করা না হয় এবং বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে কিন্তু আগামী দিন থেকে বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ কিন্তু রাজপথে সোচ্চার হবে এবং অনেক জোরালো